আসলে এটা প্রশ্নকর্তা ইমাম মুসল্লিন না ইমাম সাহেবের নাম মুসল্লিন। এই মাসলা হলো মুখতালাফি মাসলা। মুখতালাফি মানে হলো যে মাসলা নিয়ে মাযহাবি বা আহলে হাদিস ভাই এবং হানাফি বা অন্যান্য মাযহাবের মধ্যে ইখতিলাফ আছে। হ্যাঁ, কিছু কিছু মাসলা আছে কলা কৌশলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দ্বীনের দাওয়াতের কথা বলেছেন। এই দ্বীনের দাওয়াত দেওয়ার পূর্বে বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার হিকমত কি? এখন যে যে মাযহাবের লোক ইমাম আবু হানিফার মাযহাবে ইমামের পিছনে কিরাত পড়তে হবে। আমি কি বুঝাতে পারছি? আর কোন মাযহাবে আছে কি নাই এসে মাযহাব তার বিষয়ে তার আমি কারোর দ্বন্দ্বে বা এসব মুখতালাফি মাসলা দিয়ে এক কিরাত করলে আর এক কিরাত করবে না এই মারামারি করার সুযোগ আমাদের কাছে নাই। একমত দ্বিমত, একমত দ্বিমত। আমি হানাফি মাযহাবের ইমাম, আমি হানাফি মাযহাবের লোক, আমি হানাফি মাযহাবের ফতোয়া দিলাম। আল্লাহ রাসূল বলেছেন আমার বুখারীর মাসলা অনুযায়ী এবং তিরমিজির riwayat অনুযায়ী আমি আমার হেদায়াত মাসলা অনুযায়ী আমি স্পষ্ট বলতে চাই যে ইমামের পিছনে কিরাত কোনো অপশন নাই। ইমাম যখন নামাজে দাঁড়াবে আপনার কোনো কিরাত আর নেই। ক্লিয়ার? যেহেতু আল্লাহ কোরআনে পাকে বলেছেন ইদা তুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কান খাড়া করে শুনো, একদম চুপ থাকো, একদম চুপ। আমরা গ্রামের উদাহরণ ফোন দিছি, গুলি খেলা শুনে বললাম, গুলি করে তো মারবে মানে কিছু শুনবে নড়লে চড়লে ভান একদম সব নামাজটা এরকম একটা অবস্থা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী আমরা যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ব তখন আমাদের কোনো কিরাত আর মারাত্মক বিষয়টা এরকম যে ইমাম যখন তেলাওয়াত করেছেন আল্লাহর স্পষ্ট বাণী হলো কোরআন তেলাওয়াত করলে আপনাকে পিছনে কিরাত আর তেলাওয়াত করার সুযোগ নাই। এখন যদি আমি বলি কেন নাই, এই যুক্তি তর্ক ইতিহাস শেষ হবে না। এটা হলো মুখতালাফি মাসলা, যার কারণে আমি অনুরোধ করব আপনারা যেন শাফিঈ মাযহাব কিন্তু থাকেন, উনি উনার মাযহাব পালন করবেন, আপত্তি করার নাই। যেহেতু মাযহাব নিয়ে বাড়াবাড়ি করার অধিকার আমার তো নেই। আমি যে মাযহাব নিয়ে চলি আমি সেই মাযহাবের মাসলাই করব, অন্য মাসলা নিয়ে দ্বিমত করা পছন্দ আমার নেই। এখন কেউ যদি বলে যে আপনি নামাজ পড়লেন অন্য ভাইরা তো কিরাত পড়লো, নামাজ হবে কি হবে না, তার মাযহাবে তার নামাজ বেশি হয়ে থাকে, তার মাযহাব শুদ্ধি বলতে নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মাযহাব বলেছে যে আলহামদুলিল্লাহ আপনি যখন তেলাওয়াত করবেন অন্য সমস্ত মুক্তাদিরা যারা আমার মাযহাবের লোক তাদের জন্য আর কিরাত করা যাবে। ক্লিয়ার? অতএব আর অন্য মুখতালাফি মাসলা যেমন আল্লাহ আকবার তাকবীর তাহরিয়া করে আমরা ইমাম আহমদের মুতাশিরা আর হাত তুলে না, আর হাত তুলে না, একেবারে রফিয়া দেয়। অন্যান্য মাযহাবের লোক রফিয়া দেয় করে জায়েজ। আমি বলতে পারবো না যে তার নামাজ হয় নাই আমারটা হয়েছে, বা তারটা হয়নি আমারটা হয়েছে, আমারটা হয়েছে মানে তারটা হয়েছে, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমি রফিউল্লাহ হুজুরের আদৌ নাই। আমি ক্লিয়ার নয়। যাই হোক, বলছিলাম ইমাম সাহেব যখন তেলাওয়াত করবেন, ইমাম সাহেব তেলাওয়াত করবেন সূরা ফাতিহা, সূরা ফাতিহার প্রথম অন্য সূরা আমি পড়ব না এমন কথা নয়। ওইজন্য আমার ইমাম বলেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইমাম ফি কিরাত ফি খালফি ইমাম, মানে ইমাম সাহেবের পিছনে কিরাত মানে কি, সেই সূরা ফাতিহা হোক অন্য সূরাই হোক, এই অপশন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকে নাই। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আমরা যেমন যাব না, যার মাসলা তার কাছে আমি অনুরোধ করব কোন মুখতালাফি মাসলা এটা উন্মুক্ত আলোচনা না করাই ভালো। এগুলা বিশেষ জায়গায় বিশেষ স্থানে এইসব আলোচনা হওয়া উচিত। এইসব ইউটিউবাররা এক হুজুর আরেক হুজুরকে এভাবে গালি দিয়া এইবারে আলে হাদিস ইমান নাই, এইবারে তারা বিরাট করে তারা ইমান নাই, এইবারে হানাফিরা নামাজ হবে কিনা ওহাবি, এইভাবে গালিগালাজ করতে করতে অমুসলিমদের কাছে মুসলমানের ইজ্জত সম্মান একদম তো শুরু করে দিয়েছে।
আমি আপনার হাতে পায়ে ধরে বলবো, আমরা কখনোই মুসলমানদের মধ্যে বিভক্তিকর কোনো আলোচনা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য করবো না, পারবো ইনশাআল্লাহ। এইটাই হলো আমাদের উচিত, যাতে করে আমরা, কারণ এই মুসলিমদের মধ্যে এখানে বহু মুসলিম আছে যারা মুনাফিক বিমান করে, তাই আমি যদি বলি যে এটা হবে না, তাহলে এখানে কিন্তু মুসলিম আন্দোলন সৃষ্টি হবে। আর ইমামরা যদি কোনো সাইড এক্টিয়ার করে, কারণ আমার পিছনে এখানে জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, আর আপনি দিকে একমাত্র হাসিনা নিয়ে পড়ে থাকি, তাহলে আর হুজুর আপনি হাসিনা করেছেন আমার কাজটা করতে করবেন, বুঝলেন না কিছু? মানুষ তো বড় আইটেমের লোক আছে, আমার ইমাম সাহেব, আমার মুসলিম চোর আছে, ডাকাত আছে, লুচ্চা আছে, গুন্ডা আছে, বিএনপি আছে, জামাত আছে, আওয়ামী লীগ আছে, সব মুসলিম আমার। আমি কাউকে নির্দিষ্ট আমার কোরআন যা বলে, আমার হাদিস যা বলে, এটুকু আমার দায়িত্ব। ওকে ভাই, আমি এখানে দ্বন্দ্ব করার জন্য আসি নাই, এখানে মারামারি করার জন্য আসি নাই। আমি চাইছি সলিউশন নিয়ে চলতে হবে। কে লম্বা মিলিয়ে, কে গোলপুরি, কে সবুজ পাকড়িয়া, কে অমুক পাকড়ি, এই দ্বন্দ্ব করলে মুসলমানের সন্ত্রাসের কপাল শেষ। এই দ্বিমত এখতিয়ার করা যাবে না। আমি সবার পায়ে হাত ধরে বলি, সব মুসলিম আমাদের পায়ে ধরে বলি যে আমরা দ্বন্দ্বের মধ্যে থাকবো না। মুসলমান ঐক্যে যাবে, মুসলমান কি ঐক্য, যখন ঐক্য থেকে মতনৈক্য হয়ে যাবে তখন দেখবে সমাজের ফেতনা সৃষ্টি হবে। আমরা ফেতনা সৃষ্টি করবো না ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, আমরা হাত তুলে ইনশাআল্লাহ, আমরা ফেতনা সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আপনাদের বড় জামাত, এই বড় জামাত কখনোই যেন নষ্ট না হয়, আমরা কখনোই দ্বিমতে যাবো না, পারবো ইনশাআল্লাহ। আর ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, আপনাদের মাসলা বলেন ভাই আমি যে মাসলা লোক আমি সেটাই দিলাম, আপনারা মাসলা সম্বন্ধে আমার জ্ঞান কম, বা আমি যদি নিজেকে ছোট বলি তাই আমার আসলে জ্ঞান কম, যেহেতু আমি সব মাসলা জানি না। আমি হানাফি মাযহাবে লেখাপড়া করেছি, আমি হানাফি মাসলা পড়েছি, বা আমি শাফি পড়েছি, শাফিটা বুঝি, অন্য কম বুঝি, তাহলে আপনাকে উত্তর দিতে পারবে না। আর যে আপনি বলেন আমি ছাড়া কেউ জানে না, তাহলে সব শেষ। আমার ইমাম ভাইদের প্রতি, আলেমদের প্রতি আমার বিনয় হিসেবে বলছি, আমরা কখনোই নিজকে বড় মনে করব। আমাদের থেকে অনেক মুসলিম আছে, আমাদের থেকেও ভালো জানে, অতএব কখনোই আমি দ্বিমত করতে যাব না। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলি মাথায় তথা মুসলিম বিশ্বের প্রথম যে টার্গেট, ঐক্যের ভিত্তিতে কাজ করা, এই বিষয়টাকে মাথায় রেখে আমরা মতনৈক্যের পথে থাকবো না, এই অঙ্গীকার করে ইনশাআল্লাহ আজকের বক্তব্য শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে। ওয়া আলহামদুলিল্লাহ, যে ভাই